হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আফটার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স, আজ আমাদের নতুন টপিক হলো চার্ট প্যাটার্নস। সো এই চার্ট প্যাটার্নস কিন্তু কমপ্লিটলি বেসড অন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখেননি তাদের জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভিডিওটার লিংক দেওয়া রয়েছে। সো প্লিজ প্রথমে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখুন, ওটা ভালো করে বুঝুন, তবেই কিন্তু আজকের ভিডিওতে যে ডেসক্রিপশনগুলো আমরা দেব, যে ডিসকাশনগুলো হবে অ্যাবাউট চার্ট প্যাটার্নস, ওগুলো আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন। সো চলুন আর দেরি না করে এবার আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ভিডিওর টপিক হলো চার্ট প্যাটার্নস। সো চলুন এবার ভিডিও শুরু করা যাক। এই ভিডিওর মধ্যে আমরা দেখব প্রত্যেকটা চার্ট প্যাটার্নের ব্যাপারে ডিটেলড অ্যানালিসিস, এবং দেখব কোন চার্ট প্যাটার্ন কিভাবে ক্রিয়েট হয় এবং কোন চার্ট প্যাটার্নের ফাংশনই বা কি। চার্ট প্যাটার্নের নাম হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো স্ক্রিনের মধ্যে যে চার্টটা রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট দু তিনটে গ্রিন ক্যান্ডেল বানিয়ে নিচ থেকে ওপরের দিকে উঠলো, এবং ওখান থেকে মার্কেট দু তিনটে রেড ক্যান্ডেল বানিয়ে উপর থেকে নিচের দিকে নামলো, এবং ওখান থেকে আবার দুটো গ্রিন ক্যান্ডেলের থ্রু দিয়ে মার্কেট নিচ থেকে ওপরে উঠলো, ওখান থেকে আবার নিচে এলো। এইভাবে মার্কেটের আপ ডাউন মোমেন্টাম কন্টিনিউ থাকলো। এবার এই মার্কেটের আপ ডাউন মোমেন্টামকে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাইন এবং একটা সাপোর্ট লাইন দিয়ে ঘিরে দিতে চাই, দেন ওই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনটা দেখতে এইরকম হবে। এটা হলো রেজিস্ট্যান্স লাইন এবং এটা সাপোর্ট লাইন। লাস্ট ভিডিওতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো এই পুরো চার্ট প্যাটার্নের ভিডিওটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেস্ট। ওকে, সো যদি আপনারা ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিওটা না দেখে থাকেন, অথবা যদি ওই ভিডিওটা দেখার পরেও কোনো প্রবলেম থেকে থাকে, দেন দ্বিতীয়বার কিন্তু অবশ্যই ওই ভিডিওটা আরও একবার দেখবেন। আর যারা ওই ভিডিওটা দেখেননি তারা কিন্তু প্রথমে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিওটা কমপ্লিট করবেন, তারপরে কিন্তু ওই চার্ট প্যাটার্নের ভিডিওটা দেখবেন। কারণ ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেস ছাড়া কিন্তু চার্ট প্যাটার্নের ব্যাপারে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা। তো মার্কেট এই নেট মোমেন্টামটাকে যখন আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে ঘিরে ফেললাম, তারপরে আমরা দেখতে পেলাম মার্কেটের নেট মোমেন্টামটা কিন্তু দেখতে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করলো, মিন্স একটা ত্রিভুজের মতন দেখতে হলো। এবং এই ত্রিভুজ বা এই ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে মার্কেটটা কিন্তু নেট ওপরের দিকে উঠছে, মিন্স এই ট্রায়াঙ্গেলের মুখটা আপওয়ার্ড রয়েছে, ট্রায়াঙ্গেলটা ঊর্ধ্বমুখী রয়েছে। সো এই কারণেই কিন্তু আমরা এটাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলছি, যেহেতু ট্রায়াঙ্গেলটা আপওয়ার্ড রয়েছে এবং মার্কেটটা কিন্তু আপওয়ার্ড ছিল, এবং তারপরে আমরা দেখতে পেলাম রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা ব্রেক করলো এবং মার্কেটটা ধীরে 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 ওপরের দিকে গেল। লাস্ট ভিডিওতে মিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিওতে রেজিস্ট্যান্স থেকে ব্রেক হয়ে ওপরের দিকে ওঠার একটা স্পেশাল নাম রয়েছে, ওই নামটা আমি বলেছিলাম। ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু ওই নামটা কমেন্টে লিখবেন। অবশ্যই আমি নামটা আরও একবার বলবো, বাট ভিডিওটা এগোনোর আগে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ওই নামটা বলবেন। রেজিস্ট্যান্স থেকে ব্রেক হয়ে মার্কেটের ওপরে ওঠাকে আমরা কি বলে থাকি? রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেটের ওপরে ওঠাকে আমরা বলে থাকি ব্রেক আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে মার্কেটটা ধীরে ধীরে ব্রেক আউট হলো, এবং তারপরে কিন্তু মার্কেটটা ধীরে 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 ওপরের দিকেই গেল। এবার একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করুন, মার্কেট ট্রায়াঙ্গেল প্যাটার্নের থ্রু দিয়েও কিন্তু ওপরের দিকেই যাচ্ছিল, এবং ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু মার্কেট ওপরের দিকে গেল। মিনস এই প্যাটার্নটা কিন্তু কোনোভাবে মার্কেটের ওপরে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি, কোথাও রেজিস্ট্যান্স ক্রিয়েট করেনি। মার্কেটের নেট মোমেন্টাম যেদিকেই ছিল, প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু মার্কেট ওখান থেকে ব্রেকআউট হয়ে ওই সেম ডাইরেকশনেই চলতে থাকলো। মিনস এই প্যাটার্নকে আমরা বলবো কন্টিনিউয়েশন প্যাটার্ন। প্যাটার্ন ক্রিয়েট হওয়ার আগে মার্কেটের নেট মোমেন্টাম যাই ছিল, প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু মার্কেটের নেট মোমেন্টাম সেমই থাকবে। ওই কারণেই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে আমরা বলছি কন্টিনিউয়েশন প্যাটার্ন। কিন্তু এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের থ্রু দিয়ে মার্কেট ওপরে উঠছে, মিনস অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে ব্রেকআউট হওয়ার পর মার্কেট ওপরের দিকে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে বুলিশ চার্ট প্যাটার্নও বলতে পারি বা বুলিশ প্যাটার্নও বলতে পারি। ওকে, চার্ট প্যাটার্নের নাম হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো স্ক্রিনের মধ্যে যে চার্টটা রয়েছে ওটা থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে মার্কেটটা ওপর থেকে বেশ কয়েকটা রেড ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে এলো, এবং ওখান থেকে মার্কেটটা বেশ কয়েকটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার ওপরের দিকে গেল,
ওখান থেকে মার্কেটটা আবার ধীরে ধীরে নিচের দিকে এলো এবং একটা সেম পজিশনে কিন্তু মার্কেট সাপোর্ট নিল এবং ওখান থেকে মার্কেট আবার ধীরে ধীরে উপরের দিকে গেল এবং ওখান থেকে মার্কেটটা কিন্তু আবার নিচের দিকে এলো। তো এইভাবে মার্কেটের এই নেট মোমেন্টামটাকে যদি আমরা একইভাবে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইন দিয়ে কভার করে নেই, দেন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই নেট মোমেন্টামটা কিন্তু একটা সেম ট্রায়াঙ্গেলের মতনই ক্রিয়েট করেছে। বাট এর আগে আমরা যে ট্রায়াঙ্গেলটা পড়লাম আর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে একটাই ডিফারেন্স রয়েছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে কিন্তু মার্কেট নেট ওপরের দিকে যাচ্ছিল, বাট এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে কিন্তু মার্কেট নেট নিচের দিকে আসছে। তো যেহেতু এই ট্রায়াঙ্গেলটা ডাউনওয়ার্ড ফেসিং, মিনস এই ত্রিভুজের মুখটা নিচের দিকে রয়েছে, তো ওই কারণে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেলকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে কিন্তু মার্কেটটা নিচের দিকে এসছে এবং অ্যাট লাস্ট এই ট্রায়াঙ্গেলের সাপোর্টকে ব্রেক ডাউন করে মার্কেট নিচের দিকে এসছে এবং মার্কেট কন্টিনিউ কিন্তু নিচের দিকেই এসেছে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, যতক্ষণ মার্কেট ট্রায়াঙ্গেলের ভেতরে ছিল ততক্ষণ কিন্তু মার্কেট নিচের দিকেই আসছিল, অ্যান্ড ইভেন মার্কেট ওই ট্রায়াঙ্গেল থেকে ব্রেকডাউন হওয়ার পরেও কিন্তু নিচের দিকেই কন্টিনিউ আসতে থাকলো। মিনস এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নও কিন্তু এক ধরনের কন্টিনিউয়েশন প্যাটার্ন, বিকজ মার্কেট যতক্ষণ ট্রায়াঙ্গেলের ভেতর ছিল ততক্ষণ মার্কেট ডাউনওয়ার্ড ছিল, এমনকি মার্কেট এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল থেকে ব্রেকডাউন হওয়ার পরেও কিন্তু ডাউনওয়ার্ডই থাকলো, বিয়ারিসই থাকলো। এই কারণে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নও কিন্তু এক ধরনের বিয়ারিশ প্যাটার্ন এবং কন্টিনিউয়েশন প্যাটার্ন। সো আমাদের নেক্সট চার্ট প্যাটার্নের নাম হলো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। তো ফ্ল্যাগ আপনারা প্রত্যেকেই দেখেছেন, ফ্ল্যাগের দুটো পার্ট থাকে, একটা হলো ফ্ল্যাগের স্ট্যান্ড বা হোল্ডার, যে পোর্শনটাকে আমরা ফ্ল্যাগ পোলও বলে থাকি, আর দ্বিতীয়টা হলো ফ্ল্যাগের বডি, যে বডি দেখে আমরা বুঝি যে ফ্ল্যাগটা কিসের ফ্ল্যাগ অ্যাকচুয়ালি। তো ঠিক তেমনই স্ক্রিনের মধ্যে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি ওখানে খেয়াল করে দেখুন, মার্কেটটা নিচ থেকে উপরের দিকে বেশ কয়েকটা বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে উঠেছে। তো ওই গ্রিন ক্যান্ডেলগুলোর যে রোটা রয়েছে ওটার থ্রু দিয়ে মার্কেটটা একটা স্ট্যান্ড টাইপের প্যাটার্ন ক্রিয়েট করেছে, ওটাকে আমরা ফ্ল্যাগ পোল বলবো। এবং তারপরে দেখুন ওই টপ থেকে মার্কেটটা ধীরে ধীরে নিচে এসছে এবং ওপরে গেছে, নিচে এসছে এবং ওপরে গেছে। এই মোমেন্টামের থ্রু দিয়ে কিন্তু মার্কেটটা ওপর থেকে বেশ কিছুটা নিচের দিকে এসছে, এবং এই মোমেন্টামকে যদি সিমিলারলি আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দিয়ে কভার করে নিতে পারি, দেন কমপ্লিটলি আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবো, যার প্রথমে একটা পোল থাকবে এবং তারপরে ফ্ল্যাগের বডিটা থাকবে। এবার ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর মার্কেটে কি হবে দেখুন, আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে যে রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে ওই রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট ব্রেক আউট হয়েছে এবং ওখান থেকে মার্কেট ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে। মিনস ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে এসেও আমরা এটাই দেখতে পেলাম, মার্কেট যখন ওই ফ্ল্যাগ প্যাটার্নের রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট হলো তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে ওপরের দিকেই চলে গেল। এবার আবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, ফ্ল্যাগ পোলের থ্রু দিয়ে মার্কেট নিচ থেকে উপরে উঠেছিল, তারপরে বডিতে বেশ কিছুটা সময় ধরে মার্কেট নিচের দিকে একটু রিট্রেস করেছিল, বাট আবার ব্রেকআউট হওয়ার পরে কিন্তু মার্কেট ওপরের দিকেই গেল। মিনস এই ফ্ল্যাগ প্যাটার্নের শুরুতে বা ফ্ল্যাগ প্যাটার্ন শুরু হওয়ার আগে মার্কেট কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছিল, এবং ফ্ল্যাগ প্যাটার্ন কমপ্লিট হওয়ার পর মিনস ফ্ল্যাগ থেকে ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু মার্কেট নিচ থেকে ওপরের দিকেই গেল। তো ফ্ল্যাগ প্যাটার্নও একটা কন্টিনিউয়েশন প্যাটার্নই হলো, কারণ ফ্ল্যাগের আগেও মার্কেট উপরে উঠছিল, ফ্ল্যাগটাকে ছেড়ে ফ্ল্যাগের পরেও মার্কেট উপরের দিকেই উঠলো, এবং মার্কেট যেহেতু উপরের দিকে উঠছে ওই কারণে এই ফ্ল্যাগটাকে আমরা বুলিশ ফ্ল্যাগ বলি। তো এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হলো এক ধরনের কন্টিনিউয়েশন প্যাটার্ন। সো আমাদের নেক্সট চার্ট প্যাটার্নের নাম হলো বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। তো এখানে যেহেতু এটা এক ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন, ওটা বুলিশই হোক চাই বিয়ারিশই হোক, ফ্ল্যাগ তো ফ্ল্যাগ, মিনস ফ্ল্যাগের মধ্যে কিন্তু ফ্ল্যাগের পোল বা ফ্ল্যাগের স্ট্যান্ডও থাকবে এবং ফ্ল্যাগের বডিও কিন্তু থাকবে। তো এখানে স্ক্রিনের মধ্যে আমরা যে প্যাটার্নটা বা চার্টটা দেখতে পাচ্ছি ওখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মার্কেটটা উপর থেকে নিচের দিকে বেশ কয়েকটা রেড ক্যান্ডেল বানিয়ে কিন্তু ডাউন হয়েছে। তো এই রেড ক্যান্ডেলগুলো কন্টিনিউ যে রোটা ক্রিয়েট করেছে ওটা কিন্তু দেখতে একটা স্ট্যান্ডের মতন, তো ওটাকেই কিন্তু আমরা বলবো ফ্ল্যাগের পোল। তো এই রেড ক্যান্ডেলগুলোর রো
এটা কিন্তু ফ্ল্যাগ পোল ক্রিয়েট করেছে। এবং তারপরে কিন্তু মার্কেটটা ওপর থেকে নিচ থেকে ওপরে গেছে, ওপর থেকে নিচে এসছে, আবার নিচ থেকে ওপরে গেছে, আবার ওপর থেকে নিচে এসছে। এইভাবে মার্কেট একটা নেট মোমেন্টাম কন্টিনিউ করেছে। তো মার্কেটের এই নেট মোমেন্টামকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স এবং একটা সাপোর্ট লাইন দিয়ে কভার করে নিই, তবে কিন্তু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ঘেরা মার্কেটের যে মোমেন্টামটা, এটা কিন্তু ফ্ল্যাগের বডিটাকে ইন্ডিকেট করবে। এই পোর্শনটা কিন্তু ফ্ল্যাগের বডিকে ইন্ডিকেট করবে, এবং এই স্ট্রেট স্ট্যান্ড টাইপের যে পোর্শনটা রয়েছে, এটা কিন্তু ফ্ল্যাগের পোলকে ইন্ডিকেট করবে। এবার মার্কেট এই বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নটা থেকে ধীরে ধীরে এই বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের সাপোর্টকে ব্রেক ডাউন করে নিচের দিকে ডাউন হয়ে গেল। মিন্স বিয়ারিশ ফ্ল্যাগের সাপোর্ট থেকে মার্কেট ব্রেক ডাউন হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট আরও নিচের দিকে আসছে কন্টিনিউয়াসলি। স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে চান, কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছেন না, কোথা থেকে শুরু করবেন সেই বিষয়েও কনফিউজড? তাই আপনাদের জন্য রয়েছে আমাদের বিগিনার্স ফ্রেন্ডলি বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মধ্যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স সব কনসেপ্ট ডিটেইলে শিখতে পারবেন। সঙ্গে পাবেন প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এবং লাইভ এক্সাম্পল। তাই যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান, আর দেরি না করে আজই জয়েন করুন আমাদের কোর্স। অ্যাডমিশন বা কোর্সের ডিটেইলস জানতে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। নেক্সট চার্ট প্যাটার্নের নাম হলো ফলিং ওয়েজ প্যাটার্ন। তো এই ফলিং ওয়েজ প্যাটার্নটা কিন্তু একেবারে ফ্ল্যাগ প্যাটার্নের মতনই, জাস্ট ডিফারেন্স এটুকুই রয়েছে। ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল দুটো কিন্তু একে অপরের সাথে প্যারালাল ছিল, সমান্তরালভাবে চলছিল। বাট এই ফলিং ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা কিন্তু প্যারালালি নেই। এই দুটো কিন্তু ধীরে ধীরে কনভার্জ হয়ে যাচ্ছে, বা এই ফলিং ওয়েজ প্যাটার্নের এন্ডটা একেবারে ন্যারো, ছোট হয়ে যাচ্ছে। আর বাকি সমস্ত কিছুই কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন এবং ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে সেম রয়েছে। ঠিক যেমন ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে একটা পোল ছিল, এখানেও দেখুন মার্কেট প্রথমে নিচ থেকে ওপরের দিকে উঠেছে অনেকটা, তারপরে মার্কেট ওপর থেকে নিচে এসছে, আবার উপরে উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে। এইভাবে মার্কেটের নেট মোমেন্টামটাকে আমরা একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স ক্যান্ডেল দিয়ে কভার করেছি। এবং ওই কভারটা করার পর আমরা কি দেখতে পেলাম, যে এটা কিন্তু ফ্ল্যাগের যেমন বডি ছিল, ফলিং ওয়েজেও কিন্তু একই রকমভাবে বডি ক্রিয়েট করেছে। বাট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু প্যারালালি নেই, ওটা ধীরে ধীরে কনভার্জ হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। এছাড়াও ফলিং ওয়েজ প্যাটার্ন শেষ হওয়ার পরে আমরা কি দেখতে পেলাম, মার্কেটটা ফলিং ওয়েজের রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট হয়ে কিন্তু উপরের দিকেই উঠে গেল। মিন্স ফলিং ওয়েজ প্যাটার্ন কিন্তু এক ধরনের বুলিশ টাইপের চার্ট প্যাটার্ন। এছাড়াও ওই জিনিসটা আমরা খেয়াল করব যেটা আমরা বারবার খেয়াল করছি, মিন্স ফলিং ওয়েজ প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার আগে কিন্তু মার্কেট নিচ থেকে উপরের দিকে উঠছিল, এবং ফলিং ওয়েজ শেষ হওয়ার পরেও কিন্তু মার্কেট ব্রেকআউট হলো এবং আবার ওপরের দিকে উঠছে। মিন্স ফলিং ওয়েজের আগে এবং ফলিং ওয়েজের পরে মার্কেট কিন্তু ওপরের দিকেই উঠছিল। এই কারণে ফলিং ওয়েজ প্যাটার্নটাকে আমরা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন বলবো। ফলিং ওয়েজ প্যাটার্ন হলো এক ধরনের বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন। আমাদের নেক্সট চার্ট প্যাটার্নের নাম হলো রাইজিং ওয়েজ প্যাটার্ন। তো রাইজিং ওয়েজ প্যাটার্নও কিন্তু সিমিলারলি ফ্ল্যাগ প্যাটার্নের মতনই হয়, বাস ডিফারেন্স কি রয়েছে, ডিফারেন্স এটুকুই, ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা কিন্তু প্যারালালি থাকে, বাট রাইজিং ওয়েজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনটা কিন্তু ধীরে ধীরে কনভার্জ হয়ে যাচ্ছে, দুটো একটা পয়েন্টের দিকে কিন্তু এগিয়ে আসছে। রাইজিং ওয়েজ প্যাটার্নের এন্ডটা কিন্তু ধীরে ধীরে ন্যারো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বাকি সমস্ত কিছু কিন্তু সিমিলারই রয়েছে। ফ্ল্যাগ প্যাটার্নের ফ্ল্যাগ পোলের মতন কিন্তু এখানেও দেখুন মার্কেটটা ওপর থেকে নিচের দিকে ডাউন হয়েছে, এবং তারপর ওখান থেকে মার্কেট ওপরে উঠেছে, নিচে নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। তো মার্কেটের এই নেট মোমেন্টামটাকে আমরা একটা রেজিস্ট্যান্স এবং একটা সাপোর্ট দিয়ে কভার করতে পারি। বাট ওই রেজিস্ট্যান্স আর সাপোর্টটা কিন্তু ফ্ল্যাগের মতন প্যারালাল থাকবে না, দুটো ধীরে ধীরে কিন্তু কনভার্জ হয়ে যাবে। এবং তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ফ্ল্যাগ প্যাটার্নের মতো সিমিলারলি রাইজিং ওয়েজ প্যাটার্নটার এন্ডে রাইজিং ওয়েজের যে সাপোর্ট লাইনটা ছিল, ওখান থেকে মার্কেট ব্রেকডাউন হয়ে নিচের দিকে ডাউন হয়ে গেছে। মিন্স রাইজিং ওয়েজ প্যাটার্ন হলো এক ধরনের বিয়ারিশ প্যাটার্ন। যেহেতু রাইজিং ওয়েজের থ্রু দিয়ে মার্কেট ব্রেকডাউন হয়ে নিচের দিকে এসছে, তো মার্কেট ডাউনওয়ার্ড হয়েছে, এই কারণে রাইজিং ওয়েজ প্যাটার্নকে আমরা বিয়ারিশ প্যাটার্ন বলবো। এছাড়াও রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হওয়ার আগে কিন্তু মার্কেট ওপর থেকে নিচের দিকে আসছিল, এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন শেষ হওয়ার পরেও কিন্তু মার্কেট সাপোর্ট থেকে ব্রেকডাউন করে নিচের দিকে এলো। মিন্স রাইজিং ওয়েজ প্যাটার্ন হলো এক ধরনের কন্টিনিউয়েশন প্যাটার্ন, এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন হলো অ্যাকচুয়ালি বিয়ারিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন।
সো এই ছিল আমাদের চার্ট প্যাটার্নের ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু চার্ট প্যাটার্নের ব্যাপারে জানব। তাই নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও স্টক মার্কেট রিলেটেড আরও টপিক শিখতে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। থ্যাংক ইউ।